আমার বয়স ৭৩ বছর, ৩বার এমপি ছিলাম, এইখানে মানুষ হয়েছি। আমরা হানিফকে চিনি না, কিন্তু হানিফ এই শহরের 2বার এমপি ছিল। আমরা কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হয় নাই। তার মানেটা কি? তার মানে হাসিনার রপ্তানি করার লোক, তাকে উনি জোর করে এমপি বানিয়েছেন। ওই দুরুল হুদা এমপি বানাইছিল, নির্বাচন কমিশনার, দেখেছেন না? চিফ ইলেকশন কমিশনার, তার জুতোর মালা গলায় দিয়ে পাবলিক ধরে নিয়ে পুলিশে দিয়েছে। এরকম এরাও খাবে যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের উচিত শিক্ষা ইনশাআল্লাহ হবে হবে হবে। কয়েক ইউনিয়নের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। আমি মসজিদে বক্তৃতা করেছি, মসজিদের জুমার নামাজের সময়। আমি যতদিন বেঁচে থাকবো কয়েক ইউনিয়নবাসীর সাথে আমি আমার সমস্ত রক্তবিন্দু দিয়ে আমি থাকবো ইনশাআল্লাহ। আমার এইটুকু অভিজ্ঞতা হয়েছে, আমি যদি আমার চামড়া দিয়ে আপনাদের জুতা বানিয়ে দিই তাও আমি ঋণ শোধ করতে পারবো না। কারণ 5বার নির্বাচন করেছি, 5বারই কয়েক ইউনিয়নের লোক আমার 15,000-এর উপরে ভোট। আমি কৃতজ্ঞ, যতদিন বেঁচে থাকবো। আমি যে বলতে পারলাম না বৃষ্টির কারণে দেখেন এনে বলা অসুবিধা, তবুও আমি এইটুকু বলতে চাই, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক, আমরা কয়েক ইউনিয়নবাসীরা ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। যত প্রতিকূল অবস্থা হোক আমরা ভোট করব। ভোটে ইনশাআল্লাহ আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন, এই আবেদনটা আপনাদের কাছে আমি রাখলাম, আপনারা মনে রাখবেন। আর হচ্ছে আমার আবাসনের আবাসন কিন্তু আমি তৈরি করেছিলাম, সব টিন নাকি ফুটো হয়ে গেছে শুনি। আমি যদি আবার আসি আমি আবাসনের সমস্ত টিন ঠিক করে দেবো আর কি, ইনশাআল্লাহ সমস্ত টিন ঠিক করে দেবো। আর একটা ব্যাপার হলো, আপনারা কয়া ইউনিয়নবাসী, শিলাইদা, তারপর ওই চরসাদিপুর, আমার নন্দলালপুর, তারপর জগন্নাথপুর, তারপর সদকি, এই যে 5টা-6টা ইউনিয়নে পড়ে, এই 6টা ইউনিয়নের মানুষকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং গড়ার উপরে যে 5টা ইউনিয়ন আছে সেটাও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সে ঐক্যবদ্ধ কাজ করলে আমাদের কেউ হারাতে পারবে না, পারবে না, পারবে না। এই কথা বলে আপনাদের সবাইকে, যারা মা বোনরা আসছেন তাদের আমি সালাম দিই, যারা আসতে পারেননি বাড়িতে আছেন তাদেরকেও, যারা আসতে পারেননি মা বোনরা তাদেরকেও আমি আপনাদের মাধ্যমে বাড়ি গিয়ে অন্তত সালাম দেবেন মা বোনদের, যে তোমার এমপি তোমাকে সালাম দিয়েছে, তোমাদের মেহেদি রুমি তোমাকে সালাম দিয়েছে। এই কথাটা অবশ্যই আপনারা বলবেন, কি বলবেন তো? ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য না রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করতে হবে।